আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। আমি ওই দিন একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার 6 তারিখে কমিশন হবে। আজকে 6 তারিখ, আজকে আমার কমিশন হয়েছে। এবং আমার কমিশনটা কিভাবে হলো আমি বলি। কালকে আমি আমার বসকে বলেছি যে বস, আমার 6 তারিখে কমিশন, আপনি আমার যাবতীয় বুস্তা টাকা দেন। উনি সন্ধ্যার সময় আসলো, বলতেছে যে তোর বুস্তা টাকাটা তোকে সকালে দেওয়া যাবে না, আমি এখন দিতে পারবো না, সকালে তুই নিস। আমি বললাম যে না, আমার এখনই দরকার। আমি একটা মিথ্যা কথা বলছি। এই মিথ্যা কথাটা হয়েছে যে আমি ওনারে বলছি যে আমার ক্যাম্পের মধ্যে কন্ট্রোলারে দেখবে, আপনি আমাকে দিতে হবে। তারপর উনি আমারে আপনার দিল আর কি, 4টা আপনার বুস্তা টাকা দিল। 4টা বুস্তা টাকা অক্টোবর থেকে আমি কাজ করতেছি কন্ট্রাক্টে। অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখন মার্চ চলে। উনি বলল যে ফেব্রুয়ারিটা নাই, মার্চেরটাও নেই। তার আগে যে মাসগুলো, সেই মাসগুলোর আপনার কন্ট্রাক্টের যে বুস্তা ফাঁকা, সেগুলো আমারে দিল। তারপর আমি ক্যাম্পে গেলাম। ক্যাম্পে যাওয়ার পরে আমাকে এক বাঙালি ভাই আসিল, তারে আমি আমার সমস্ত ডকুমেন্টগুলো দেখাইলাম যে ভাই দেখেন, আমার এরকম এরকম ডকুমেন্ট আছে, আপনি দেখেন। তারপর উনি বলতেছে যে তোমার ডকুমেন্টগুলা, কন্ট্যাক্ট পেপারটা দেখাইলাম, তারপর আমার বুস্তা টাকাগুলো দেখাইলাম, তারপর আমি রেসিডেন্সে পাইলাম এটা দেখাইলাম, হলো সুজন্য যে পাইলাম ওইটা দেখাইলাম, টেস্টা স্যানিটারিয়া যেটা পাইলাম ওইটা দেখাইলাম। এখন সবগুলো দেখানোর পরে উনি বলতেছে যে এখন যে তোমার সবগুলো দেখলাম, তাতে তো তোমার কাগজপত্রগুলো ভালোই, এখন তুমি সকালে আমি দুবাসী হিসেবে তোমার জন্য কাজ করব। তারপরে সকাল হইল। সকাল আমাদের এখানে যিনি কর্মকর্তা থাকে, উনি আপনার ইয়াতে আসলো আর কি, ডিউটিতে আসলো। একজন মহিলা, ওনার নাম মারিয়া। ডিউটিতে আসলো। ডিউটিতে আসার পরে উনি বলতেছে যে যারা কমিশন 2 জন আছিল, 3 জন, আমরা 3 জনের মধ্যে একজন আছিল অপর একটা ক্যাম্পের মধ্যে, আর 2 জন, একজন আফ্রিকান আর একজন আমি। তারপর বলতেছে আমাদের বাইরে হওয়ার জন্য। আমি মূলত ইতালিতে আসছি 1 বছর হয়েছে, কিন্তু 1 বছরের ভিতরে আমি মোটামুটি যে কাগজগুলো পাইলাম আর কি। তারপরে আসলাম। আসার পরে প্রথম আমরা অ্যাডভোকেটের জন্য অপেক্ষা করতেছিলাম। অ্যাডভোকেটের জন্য অপেক্ষা করার পরে অ্যাডভোকেট আসলো। আসার পরে উনি বসে রয়েছে। আপনার 12টা নাগাদ আমার কমিশনটা হয়েছে। 12টা নাগাদ আমার যে কমিশনটা হয়েছে, সর্বপ্রথম আমি ঢুকার পরে ওদেরকে এদেশে সালাম দেওয়াকে বলে সালবে, আমি ওনাদেরকে সালাম দিয়ে প্রবেশ করলাম। একজন পুরুষ ছিল, একজন মহিলা ছিল। একজন পুরুষ আর একজন মহিলা, আর একজন অ্যাডভোকেট, আর একজন আপনার দুবাসী, আর আমি। এখন ওনারা আমাকে যেটা জিজ্ঞাসা করছে যে আমি ভালো আছি কিনা। আমি বলছি হ্যাঁ, ভালো আছি। তারপর জিজ্ঞাসা করছে আপনি কি মানসিকভাবে প্রস্তুত আছেন যে এখন আপনাকে আমরা কমিশন নিতে যাচ্ছি। আমি বলছি হ্যাঁ, আমি মানসিকভাবে প্রস্তুত আছি। তারপর বলল যে আপনি কি এখন কেন দেশ ছাড়ছেন। তার আগে একটু মিস্টেক হয়েছে। তার আগে ওনারা আমার বলছে আমার বাবা মা জীবিত আছে কিনা, আমি বিয়ে করেছি কিনা, আমার ছেলে সন্তান আছে কিনা, আমি সবগুলোই বলেছি। তারপর বলতেছে যে তারা ভালো আছে কিনা। আমি বললাম হ্যাঁ, ভালো আছে। তারপর জিজ্ঞাসা করছে আমি দেশের মধ্যে কতটুকু পর্যন্ত পড়াশোনা করছি। তারপর ওইটা বললাম। সব কিছু বলার পরে ওনারা আমাকে বলতেছে যে আমি কেন দেশ ছাড়লাম। তখন আমি আমার বিস্তারিত যে গল্পটা, আগে যে গল্পটা বলেছি, সেই গল্পটা ওনাদের কাছে শেয়ার করার পরে
বলতেছে যে আমি কাজ করি কিনা। তারপর আমি বললাম হ্যাঁ কাজ করি। তারপর বলতেছে ইতালিয়া কোনো স্কুলের মধ্যে আমি পড়ি কিনা, ভাষা শিক্ষার কোনো স্কুলের মধ্যে। তারপর আমি বললাম যে না, আমি মাত্র স্কুলে পড়তাছি, আর আমি হচ্ছে পানি ফিসুতে কাজ করি, রুটির দোকানে। বলতেছে যে তুমি যেহেতু পানি ফিসু রুটির দোকানে কাজ করো, খুব ভালো কাজ। এখন আমার যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের মধ্যে আপনার 2 ঘন্টা কন্ট্রাক্ট, মানে প্রতিদিন আমার 2 ঘন্টা কন্ট্রাক্ট, সপ্তাহে হয়েছে 6 দিন 12 ঘন্টার কন্ট্রাক্ট। কিন্তু আমার বস এই দিন আমার দেখাইতেছে যে 12 ঘন্টার মধ্যে আপনার ওইখানে আপনার ওভার টাইম থেকে 2 ঘন্টা আমি কাজ করি। মানে ওভার টাইম বলতে গেলে আমি আসলে কাজ করলাম, না আসলে কাজ করলাম, কিন্তু আমার কন্ট্রাক্টটা বেশি ভালো না। এখন আমার খুবই টেনশন হচ্ছে যে আমি তো আজকে কমিশনটা দিয়ে আসলাম, এখন আমার কমিশনটা কি পজিটিভই আসে না নেগেটিভ আসে। এখন শুনতেছি মানুষে বলে আর কি, তবে আমি ব্যক্তিগতভাবে জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে আমারে জানায়েন যে কমিশন হওয়ার পরে, নেগেটিভ আসার পরে কাগজপত্র কি বলক লাগে কিনা। আমি জানি না যে কাগজপত্র বলক লাগে কিনা বা কাগজপত্র বলক হয় কিনা। কিন্তু এখন খুবই টেনশন হচ্ছে যে শেষ মুহূর্তে আমাকে বলেছে যে স্কুল সার্টিফিকেটটা থাকলে ভালো হতো। এখন যারা হচ্ছে ইতালির মধ্যে আসছেন, যারা কমিশন দিবেন, অবশ্যই আপনার মানে আজকে আমি যেটা রিয়েলাইজ করতে পারছি আর কি, যে একটা কন্ট্রাক্ট আপনার প্রয়োজন, একটা স্কুলের সার্টিফিকেট আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেটা স্যার আপনি আসলে একদম অচল, আপনার কমিশন পজিটিভ আসবে না। এই 2টা জিনিস। আর আপনি আপনার দেশের মধ্যে যদি খারাপ, যেমন আপনার কাছে আক্রমণ করছে কেউ, সে আক্রমণ যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিওগুলো যদি আপনি দেখাইতে পারেন। আমার সাথে এক ভাই, উনি হয়তো কোনোভাবে ভিডিও করছে, সেই ভিডিওটা নাকি উনি ফোকাস করছে, সেই ভিডিওটা দেখার পরে পজিটিভ পেয়ে গেছে। অনেকটা ওনাকে ভালো, ওনাদের কাছে যারা হচ্ছে পজিটিভ পাইবো, তাদের কাছে তো তারা বলতে পারে যে তারা পজিটিভ পাইবো। এখন আমি হচ্ছে 50% আশাবাদী হয়তো পাইতে পারি, আর 50% আশাবাদী না। যদি কখনো পাইও তখন আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমি কি পেয়েছি। তবে আজকে আমার মন খুবই খারাপ, কারণ হচ্ছে যে আমার কন্ট্রাক্টটা খুবই খারাপ। আমি এতদিন এত বেশি লক্ষ্য করি না, আমি 1 বছরে কন্ট্রাক্ট করেছি। কিন্তু এখন আবার নতুন কাজ খুঁজবো। এখন নতুন কাজ কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি হচ্ছে 2 মাস এখানে কাজ করব। কারণ কেন বলতে পারেন যে তুমি 2 মাস কেন কাজ করবো? 2 মাস আমি এখানে 5 মাস কাজ করতেছি, 5 মাস হয়েছে আমি কোনো টাকা পাইতেছি না। এখন 1 মাসের টাকা পাইছি, আর হচ্ছে আমার এখানে 3 মাসের টাকা আছে। এখন 3 মাসের টাকাটা নেওয়ার পরে মার্চে কাজ করতেছি, এপ্রিলে কাজ করব। এপ্রিলে কাজ করার পর আমি মোটামুটি এখন যে কাজটা করতেছি এই কাজটা ছেড়ে দেব। এই কাজটা আর আমি করতে চাইতেছি না, কারণ যেই কাজে আমি মানসিকভাবে শান্তিতে থাকি না, যেই কাজে আমি মানসিকভাবে ভালো থাকি না, সেই কাজটা আর আমি করতে চাইতেছি না। এখন এই কাজটা মূলত আমি ছেড়ে দেব, নতুন আবার ইতালিতে কাজ খুঁজবো। এখন কোথায় কাজ খুঁজবো, কোথায় পাবো সেটা জানি না, তবে এটা জানি যে এই কাজ ছেড়ে দিব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মূলত আপনাদেরকে আমি প্রতিদিনই ইতালিতে আমি কেমন আছি, আমি কীভাবে আমার দিন কাটছে, এই ভিডিওগুলো দিয়ে থাকি, আর আপনারাও হচ্ছে দেখে থাকেন। সো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দরিদ্র সাগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাতে আমি অনেক বেশি খুশি হই এবং অনুপ্রাণিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।